আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি কুকিং উইথ তমাতে। আজ ওয়েদারটা ভীষণ সুন্দর, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে এবং ভীষণ সুন্দর বাতাস বইছে। আমি রান্না করছি আর বাইরের বৃষ্টি উপভোগ করছি। খুব ভালো লাগছিল আজ রান্না করতে। আজ রান্না করছি হাতে মাখানো গরুর মাংস। আসলে হাতে মাখানো যে কোনো রান্নাই খেতে বেশি ভালো লাগে, আর তাই তো আমিও আজ হাতে মাখিয়েই গরুর মাংস রান্না করতে চলে এলাম। প্রথমেই কড়াইয়ে ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম। এরপরে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এবং পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে কষানোর জন্য চুলাটি অন করে দিব। আসলে হাতে মাখানো যে কোনো রান্নাই খেতে ভীষণ ভালো লাগে। মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে রান্না একটা আর্ট। শুধু রান্না না, আপনি যে কাজটাই করবেন না কেন সেটা যদি মন থেকে করা যায় তাহলে দিন শেষে ডেফিনেটলি সে কাজটা অনেক ভালো হয়। মাংস কষানোর এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা কিছু আলু। মাংসে আলু খেতে আসলে আমার খুব ভালো লাগে, তাই তো অল্প পরিমাণে কিছু আলু দিয়ে দিলাম। আর গরুর মাংস সিদ্ধ হতে যেহেতু একটু সময় বেশি লাগে, সেই জন্য একেবারেই শেষে দিয়ে দিলাম যাতে আলু বেশি সিদ্ধ না হয়ে যায়। কষানো প্রায় শেষ, এখন দিয়ে দেব পরিমাণ মতো কিছু পানি। আসলে কষানোর সময়ই মাংস প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই তো পানি একেবারেই অল্প পরিমাণে দিলাম। গরুর মাংস আসলে কষানোতেই বেশি মজা। যত বেশি কষানো যাবে মাংস খেতে তত বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নিব। এরপর দিয়ে দেব বাগার। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়ে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। রান্নার কালারটা দেখে ভীষণ লোভনীয় লাগছে। আশা করছি খেতেও বেশ ভালো লাগবে। এ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম সকলকে।